তারই আমরা পাইছি, সে হলো আমাদের কবির কাকা। আজকের মঞ্চে প্রধান অতিথির হিসেবে যিনি আসন গ্রহণ করতেছেন, রাজনগর ইউনিয়ন বিএনপির বারবার কারা নির্যাতিত কুটা সংস্কারে যেমন মামলা হতো, রুফল ভাইয়ের নামে তেমন মামলা হতো, সেই নেতারে সামনে পেয়ে আমি কিছু বলতে পারছি, এটা আমি নিজেরই ধন্য মনে করছি। আর একজন নেতার কথা না বললেই নয়, যিনি এখন অসুস্থ হয়ে গেছে, আমাদের প্রিয় বড় ভাই বাবলুর রহমান ফারাজি, তারও অনেক অবদান আছে এই বিএনপিতে, আপনারা সবাই জানেন। এখানে জুনুন ভাই আছে। আজকের কর্মী সবাই, আমি আপনাদের মাঝে অল্প একটু কিছু কথা বলি। এই যে যখন এই রাস্তাঘাট কিছু ছিল না, যখন বিএনপি খুব একটা করুণ অবস্থার ভিতরে যেত, তখন এই জুন্নুন ভাই, কবির কাকা, আমাদের এই যে দিন ভাই, ইরাই কাদা ভাঙ্গে, হাঁটু সমান জল ভাঙ্গে পোশাকে টাতে করে নিয়ে যেত রাজনগরে, ওই জায়গাতে ফাল্টাই নিয়ে নসিমন বইরে এগের জন্য কিন্তু আমাকে দেরি হতো। ইরা না গেলে আমরা রাজনগর আলারা নসিমন চালতাম না। কি বাবুল ভাই, মিথ্যে কথা বলেছি নাকি? আজকে সেই নেতাদের এই ওয়ার্ডবাসীকে একটু মূল্যায়ন করতে হবে। আর আজকে এই কর্মী সবাই, যে কথাটা আমি বলবো আপনাদের, আমাদের একটা প্রদীপ, যে প্রদীপ সারা বাংলাদেশে আলোকিত করে, তার নাম কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই। আমরা আজকে রাজনগর ইউনিয়নের মানুষ শামীম ভাই পেয়ে অনেক খুশি। আজকে কোন জায়গায় যে বলতে পারি যে আমরা রাজনগরে আমাকে বাড়ি, তখন মানুষ আমাকে সিয়ারতে বলবে শামীম ভাই ইউনিয়নের মানুষ বসেন। এটা কিন্তু আমাদের একটা বড় খোরাক রাজনৈতিক, যা অনেকেই জানেন না। আজকে আমার প্রিয় নেতা শামীম ভাইয়ের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। সামনে যে কর্মী সভাগুলো আসবে, কবির কাকা, এইখানে যারা সাধারণ মানুষ আছে, যারা বিএনপি করে, সবাই নেবেন। যারা আওয়ামী লীগের নাম আছে তাকে নেওয়ার দরকার নেই। আর দীর্ঘদিন যারা রাজপথে মিটিং মিছিল করেছে, তাদের অবশ্যই মূল্যায়ন করবেন। সর্বশেষ বলি, রাজনগর ইউনিয়নে তথাকথিত কয়জন কিন্তু এমন বড় নেতা হওয়ার চেষ্টা করতেছে। 5 তারিখের আগে কিন্তু এই নেতাকে খোঁজ ছিল না। দিঘির ভাড়া আমরা কোনো মিটিং করলে কিন্তু ওই রুবল ভাই ওই জায়গা দিত আমাকে, এই আকবর ভাই আছে জায়গা দিত আমাকে, মঞ্জু ভাই নিয়ে যেত, এই জুনুন ভাই আছে এই কাজ শুনে দাও। সেই রুবল ভাইকে কিন্তু মূল্যায়ন করতে হবে তোমাদের কাছে, কর্মী ভাইয়ের কাছে বিনীত নিবেদন করে যায়। আজকে যদি রুবল ভাইরা যদি রাজনগর ইউনিয়নে ভালো একটা অবস্থানে আমরা রাখতে পারি, সামনে আমাকে তৃণমূলের বিএনপিকে মূল্যায়ন হবে। আর এই আওয়ামী লীগ যে শোষণ করেছে এই 17 বছরে, এই ভিলান্ডে কবির বাড়ি এই জায়গায় ত্যাগী নেতা, কবির কোন কাজ পাইনি, কবির বিএনপি করে বলে দেখি। কবিরের তো অনেক অবদান এই দলের আছে, দিন ভাই অনেক অবদান, একে কিন্তু মূল্যায়ন করতে হবে। সিনিয়রকে জামারুল ভাই এই জায়গায় আছে, প্রত্যেকে জানে। তাই আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করে যাই, আমি তোমাদের ভাই বিকার কারো বন্ধু বান্ধব, বয়সে অনেক অল্প, এই জায়গায় যে ফিল্যান্ড আছে সবাই সুন্দরভাবে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা। এই জায়গায় কিন্তু রুবল ভাই কলাম তোমাকে ব্যবসা বাণিজ্য ভাগ বসাতে আসবে না, রুবল ভাই কিন্তু গের খাতে আসবে না, বাবলু ভাই আসবে না, আমাকে তুইন মাসুদ আসবে না, আকবর ভাই আসবে না, আমাকে মঞ্জু ভাই আসবে না। মঞ্জু ভাই রানিং 5 নং রাজনগর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি নির্বাচিত একটা ভদ্রলোক মানুষ, 3-3বারের ইউপি সদস্য, সাধারণ জনগণে কিন্তু আমরা কিছু ভোট দিয়ে বানাইছে, তার জনপ্রিয়তা কিন্তু অধিবাত্য না। তাই বলতেছি আজকে কিন্তু এই কর্মীকে নেতা বাঁচার সময় এসে গেছে। যে বিএনপির কমিটিটা হইলো রাজনগর ইউনিয়নে, সেই বিএনপির কমিটিতে কিন্তু আমি সহ দপ্তর সম্পাদক ছিলাম। একটা পরিস্থিতি সবাই চূড়ান্ত করতে পারিনি, সহসভাপতি এই জায়গায় আছে, এটা আমাদের ব্যর্থতা। আমরা নেতা বাঁচতে পারিনি সেই আমলে। তখন কি হতো, তুমি একটা নাও আমি একটা নিই, বাগবটরার হওয়া দিত। এইগুলো আর বিএনপিতে চলবে না। এই এক পঞ্চায়েত বিশিষ্ট কমিটি হবে, এই কমিটির ভোট হবে, তোমাদের নেতা তোমরাই নির্বাচন করবা। এই এক পঞ্চায়েতে সভাপতি সেক্রেটারি নির্বাচন করে ইউনিয়ন কমিটিতে যাবা, তোমরা ইউনিয়ন কমিটিতে কারে নেতা বানাবা, যারে নিয়ে দীর্ঘদিন চলতে পারবা, যে আপদে বিপদে তোমাদের ভাষে থাকবে, সেই লোকরাই নেতা বানাবা। আর অতীতে যেরকম ভুল করেছো, ওই ভুলগুলো যদি করো তাহলে ভবিষ্যৎ আবার পস্তাতে হবে। আর আমরা বিএনপি যারা কর্মী আছি, এরা আওয়ামী লীগের জন্য কেউ প্রতিষ্ঠিত না করো, চিহ্নিত আওয়ামী লীগ যারা দলের শত্রু, যারা নির্যাতন করেছে, আমাকে আজাদের ভাও কারো বাইয়ে গেছে, আজাদ বিএনপির লোক, আজাদের কিন্তু কিছু নেই, বাড়ি ঘরও গেছে, ওর অপরাধ কি, ও বিএনপি করত। আমাকে আরিফ আছে, সে তার ব্যবসা বাণিজ্য ফেলাই তুই ফলায় বেড়াইছে, আরিফের সাথে কিন্তু আবার যোগাযোগ হয়েছে, জুনুনও ব্যবসা বাণিজ্য তুই ফলায় গেছে, আমরা কিন্তু ফলায় গেছি। বাবলু ভাই একটা কথা মাঝে কয়ে বেলাইছে, তুই কি শহুর বাড়ি চলে গেছিস, এরকমও দিন গেছে, খায় না খায় দিন কাটাইছি, রাত্রির বেলায় কম্বল মুড়ি দিয়ে শুইছি। তখন রুবল ভাইরে ফোন দিতাম, ভাই কি করবো,
রুবেল ভাই আমাকে সিনিয়র নেতা, দিক নির্দেশনা দিত। রুবেল ভাই গুলো ধৈর্য ধরে তাও দলের এই সাথে তাও আজকে দল কিন্তু আমার মূল্যায়ন করেছে। আমি নগণ্য মানুষ, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। খুলনা বিভাগের এমন কোনো জেলা নেই যে আমি না গেছি, অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ করেছি, তারপরেও কিন্তু দল ছাড়িনি। আজকে কিছু সুবিধা হয়ে যারা দলের বাইরে চলে গেছে তারা কিন্তু চলে গেছে। তাই আবারও বলে যাই তোমাকে কাছে, তোমরা দলের দুধ দিনের কান্ডারি, এখন দলের নেতা বাঁচার সময়। তাই এমন নেতা বাঁচবা যারা দুধ দিনে তোমাকে ভাসে থাকবে। এমন কোন নেতা বাঁচবা না যে অমুক সভাপতি অমুক সেক্রেটারি ফোন দিলি ধরে না, আমি এ করতে পারবো না, তো তমুক এ করতে পারবো না। যে নেতারে ডাক দিলি তোমরা ফাঁসে পাও, সেই নেতাই তোমরা বাঁচবা। আর সর্বোপরি বলে যায়, আমাদের এই জায়গায় সব লবণ জল সারা বছর ভাইরাস থাকে, কোনোদিন তা নয় নাই যে ছোট ছোট গের আছে। এই বড় বড় গের গুলো সব আমলিগালারা খেয়ে গেছে, হাড়িটাও ঠিক মতন পাওয়া যায় না, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয়, আমাকে হাড়িটা দাও। আজকে যদি আমরা ঠিক নেতা বাঁচতে পারি, আমাদের সম্পদ বাইরের কোন নেতা খাতে পারবে না। রাজনগরের সম্পদ রাজনগর আলারাই খাবে। আর যদি এই রাজনগর ইউনিয়নের থেকে যদি কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাইরে যদি আমরা নির্বাচিত করে এমপি সংসদে পাঠাতে পারি, সে কৃষি মন্ত্রী হবে। আমাদের এখানে দান হয় না, অফ দা বেরিবাদ করে দেবে। সুন্দর পরিবেশে আমরা বসবাস করতে পারবো, আমাদের ছেলে মেয়ে এ করে চাকরি করবে, তারপরে ব্যবসা বাণিজ্য করে খাতে পারবে। রাজনগর ইউনিয়নে যদি আমরা ভালো নেতা ভাই নেতা বানাতে পারি, সেই নেতা রুবেল ভাইয়ের মতন নেতা যদি আমরা বানাতে পারি, যে দীর্ঘদিন দলের সাথে ছিল দুধ দিনের কান্ডারি, তাহলে যদি আমরা নেতা বানাতে পারি, অবশ্যই আমাদের দিনগুলো সামনে ভালো কিছু হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।